দীর্ঘ ৯ মাস অনলাইনে প্রেম করে আজকে তার সাথে প্রথম দেখা করতে যাব। প্রথমে আমি সেলুনে গিয়ে আমার কালা থোবরাটাকে একটু ঘষা মাজা করে নিলাম। তো আমি রেডি টেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। তো এই হচ্ছে আমি বাসা দিয়ে বের হয়েছি। তো একটা ঘড়ি পরে নিলাম বন্ধুর থেকে ধার করে, তারপরে পারফিউম নিয়ে নিলাম। তারপরে এই যে গাড়িতে উঠে গেলাম। তো এইখান থেকে একটা রিক্সা নিয়ে আমি যাব বরিশাল 30 গোডাউন। তো আমি ভাবলাম যে যাই, তো আমি খুবই এক্সাইটেড ছিলাম মনে মনে যে আজকে তার সাথে ৯ মাস পরে দেখা করব আমি। তো আমি 30 গোডাউন চলে আসলাম, কিন্তু কথা হচ্ছে যে 30 গোডাউন আসি, তারপরে তার ফোন বন্ধ। কন্টিনিউসলি আমি ফোন দিতেই আছি, তার কোনো খোঁজ খবর নাই। তো আমি 54 বার কল দেওয়ার পরে সে একবার রিসিভ করে, সে বলে যে সে রেডি হয়ে আসতেছে। তো আমি সেই অপেক্ষা করতে করতে তো আমার প্রায় 3-4 ঘন্টা কেটে গেছে, কিন্তু তার কোনো খবর নাই। তো আমি একটু বসলাম, তো আমার এতটা বিরক্ত লাগতেছে আবার খুশিও লাগতেছে, সে বলছে আসবে। তো আমি সেই খুশিতেই তার জন্য ভাবলাম কি করা যায়, আসলে কিভাবে সারপ্রাইজ দেওয়া যায়। তো আমি বারবার রাস্তার দিকে তাকাচ্ছিলাম, এই মনে হয় আসছে, এই মনে আসছে। আমি যারে দেখি তারই মনে হয়, কারণ আমি তাকে আগে কখনো দেখি নাই। সে বলছে একটা কালা বোরখা পরে আসবে। তো আমি প্রায় গরমে পাগল হয়ে যাচ্ছিলাম। তো তারপরে ভাবলাম এই হয়তো আসছে, এই হয়তো আসছে, কিন্তু সে আর আসলো না। তো আমি কল দিতে দিতে আমি পাগল হয়ে গেছি, কিন্তু তার ফোন বন্ধ। তো আমি ভাবলাম যে একটু বসি, হয়তো আসবে, কিন্তু মাগরিব হয়ে গেল। তো আমি একটা গাছপালায় গিয়ে বসলাম। তো আমি গাছতলায় গিয়ে বসলাম, ভাবলাম হয়তো আসবে, কিন্তু সে আর আসলো না। সে আমার সাথে প্রতারণা করলো। রাত হয়ে গেছে, সেই সকাল থেকে রাত পর্যন্ত অপেক্ষা করলাম আমি। তো এক পর্যায়ে ভাবলাম আসবে না, সেই সকাল 10টায় বের হয়েছি, এখন রাত 9টা বাজে। তো এক পর্যায়ে খুব কষ্ট পেয়ে কান্নাকাটি করে আমি বাসায় চলে যাওয়ার জন্য রওনা দিলাম। তো এটাই হচ্ছে কি অনলাইনে প্রেম করবেন না, অনলাইনে প্রেম করে আগে দেখে প্রেম করবেন।